হ্যালো গাইস, যারা যারা আগের পর্ব দেখেছো তারা তারা সবাই জানো আমরা মিরিকের অপরূপ সৌন্দর্য দেখে বেরিয়ে এবার গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখানে যেতে যেতে রাস্তায় একটা জিনিস বুঝলাম, ক্লাইমেট কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। মানে অলরেডি খুব ঠান্ডা লাগছে, চারিদিকে কুয়াশা, ভিউটাও অপূর্ব লাগছে। চলো পৌঁছাই আমরা সীমানা ভিউ পয়েন্ট। আছি সীমানা বর্ডার, সীমানা ভিউ পয়েন্ট। হ্যাঁ সীমানা বর্ডারের ভিউ পয়েন্টে। এইবার এখানে বিশাল ঠান্ডা, আমরা কাঁপছি, সব জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি কিন্তু আরে একটু আমাকে ফোকাস কর ভাই, সব নিজে লাইট নিয়ে নিচ্ছে, জানি তোকে সুন্দরই লাগছে কিন্তু আমাকে ফোকাস কর। সেটা লাগছে क्या करे अभी बहुत আমরা খেপে খেপে পাগল হয়ে যাচ্ছে, এখানে হাত ফাত ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে হাত ঠান্ডাই সহ্য করছি, ভিউ পয়েন্টে কিছু ভিউ দেখতে পাচ্ছি না। হ্যাঁ পুরো কুয়াশা কুয়াশা, দেখা পুরো। এই হলো সীমানা ভিউ পয়েন্টের অবস্থা। এত কুয়াশা, ভিউয়ের জায়গায় ভিউ তো পরের কথা, নর্মাল পাহাড় অবধি দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে অনেক দোকানপাট আছে, যারা যারা শপিং করতে চাও তাদের জন্য ভালো। আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে ভিউ তো কিছু দেখতে পাইনি, আখরোট কিনেছি আর একটা লেবুর চটপাটা আচার টাইপের একটা ক্যান্ডি টাইপের কিছু কিনেছি। কিনে এখন আমরা যাচ্ছি সোজা, কোথায় যাচ্ছি? লেপচা জগৎ। ইয়েস, লেপচা জগৎ। রাস্তাটা সাংঘাতিক, রাস্তাটা সত্যি মারাত্মক, কোনো ভিজিবিলিটি নেই, পুরো কুয়াশায় ঢাকা। জানি না দাজু কি করে চালাচ্ছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। আড্ডা মারতে মারতে ফাইনালি পৌঁছে গেলাম লেপচা জগৎ। এখানে 20 টাকার টিকিট কেটে আমরা এন্ট্রি করলাম। আগে এই জায়গাটা অনেক ভার্জিন ছিল, এবার দেখছি বেশ ভিড়ভাট্টা। কুয়াশাচ্ছন্ন এই পাইন ফরেস্ট অপরূপ সুন্দর লাগছে। এখানে যতবার আসি মনে হয় হারিয়ে যাই নতুন করে। কি অবস্থা, এটা হচ্ছে আমাদের লেপটা জগতের অবস্থা। লেপটা আবার হচ্ছে বুঝতে পারি না, ঠান্ডা হবে, অন্য কিছু করতে হতো, এটা তো হচ্ছে না, বিশাল ঠান্ডা। দেখেছো, যখনই ক্যামেরা অন করি ইনি গান বন্ধ করে দেয়। যাই হোক, এই যে জঙ্গল দেখছো, এই পাইন ফরেস্টে কিন্তু রাজ যে হরর মুভিটা আছে সেটা শুটিং হয়েছিল, জানো? আমরা আর কোথায় কোথায় গেলাম সেটা জানতে হলে এবার দেখো নেক্সট পার্ট।